আমি আসলে সরকারের একটা বহুমুখী আয়োজনের সাথে যুক্ত হতে পেরে সরকারের আয়োজন করেছে সেখানে সম্পৃক্ত এখানে আসলে একটা বিষয় খুব উল্লেখযোগ্য আজকে আমরা যাদের জন্য কথা বলছি শিশু শ্রম নিরসনে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা বর্তমান বাধ্যতা আমাদের প্রত্যাশা আসলে শিশু শ্রম আন্তর্জাতিক মিডিয়া প্রক্রিয়ায় শিশু শ্রম হচ্ছে চরম একটা মানবতার বিপর্যয় একটা নির্যাতন সেই জায়গা থেকে বলতে চাই সেক্ষেত্রে আসলে শিশু শ্রমের যে বিকল্পগুলো আছে সেগুলো প্রচার করা কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না ফেসবুকে এখানে আমাদের প্রায় 4 লোক এই মাধ্যমটা ইউজ করে এবং 60% তো ওখানে দেখানো হচ্ছিল যে বাবা তার পরিবারের জন্য কতটা কষ্ট করে একটা চীনের একটা ভিডিও সম্ভবত যে ওইটা প্রতিটি স্কুলে প্রচার করা হয়েছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট কেঁদেছে যে পরিবারের জন্য বাচ্চারা কতটা মানে বাবারা কতটা কষ্ট করে আর্ন করছে কতটা ঝুঁকি নিচ্ছে তো আমাদের দেশে এখন আমরা অস্বীকার করতে পারছি না যে 17 লক্ষ শিশু শ্রমের সাথে যুক্ত এবং 11 লক্ষ শ্রমের সাথে যুক্ত যদিও 2022 জরিপে দেখা গেছে যে 4.4 থেকে 4.3 চলে আসছে মানে কিছুটা রাষ্ট্রে যে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম 3.4 সম্ভবত করেছিলাম আমাদের এটা খুবই সুন্দর হয়েছে খুবই ইনফরমেটিভ একটা কনসেপ্ট তো আমাদের ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কমেছে কিন্তু আমাদের শিশু শ্রমকে কিন্তু আমরা যদিও 25-এর মধ্যে সরকার কমিটমেন্ট করেছিল শিশু শ্রম মুক্ত করবে কিন্তু আসলে এটা সম্ভব হয়নি আমাদের বাস্তবতা আসলে সেটাকে পারমিট করছে না কিন্তু এই ক্ষেত্রে আমাদের সকলের সরকারের যেমন দায়িত্ব আছে আমাদের উন্নয়ন কর্মীদের দায়িত্ব আছে সাথে সাথে সবচেয়ে বড় দায়িত্ব পালন করে মিডিয়া এমন কোনো পরিবার নেই যে ঘরে আসলে মিডিয়া প্রবেশ করে নাই আমাদের হচ্ছে এখন 40টা প্রাইভেট চ্যানেল আছে সাথে 3টা হচ্ছে সরকারি চ্যানেল আছে ওয়ার্ল্ড এবং হচ্ছে টেলিভিশন তো এই মাধ্যমগুলোকে ব্যবহার করে আমরা হচ্ছে গিয়ে প্রতিটা ঘরে ঢুকতে পারি যেহেতু প্রতিটা ঘরে ঢুকতে পারি প্রতিটা মানুষকে টাচ করতে পারি সেক্ষেত্রে তাদের দায়িত্বটা আসলে এড়িয়ে যাওয়া যায় না যদিও তাদের বিভিন্ন লিমিটেশনের মাধ্যমে তারা তাদের দায়িত্বটা পালন করে যাচ্ছে আমরা মনে করি যে সরকারি যে উদ্যোগগুলো আছে যেগুলো নেই যেগুলো করতে হবে সেটা আপনারা খুব সুন্দরভাবে বলেছেন যে এই কাজগুলো করতে হবে এটা করলে শিশু শ্রম করতে হবে বা এই শিশু শ্রমের যে মানে এফেক্টটা আছে সেটা থাকবে না কিন্তু যেই কাজগুলো আছে সেই কাজগুলো কি আমরা সবাই জানি আমরা কি জানি যে সরকার কি কি উদ্যোগ নিয়েছে শিশু শ্রম বন্ধ করার জন্য শিশুদেরকে শিক্ষায় এনরোল করার জন্য অথবা হচ্ছে শিশুকে মানে যারা আপনারা বলছিলেন কেউ কেউ কত শিশুদের কথা তাদের পুনর্বাসনের জন্য সরকারি কার্যক্রম আছে বিশ্বাস করেন ওখানে যতগুলো শিশু থাকার কথা আমরা তো মেইন স্পটে করেছি ওখানে কমলাপুর ওখানে হচ্ছে কারণ বাজারে আমরা সেন্টার হোম করেছি ওখানে কিন্তু আমরা পর্যাপ্ত শিশু পাচ্ছি না আমাদের কর্মীরা হেঁটে হেঁটে ঘরে গিয়ে গিয়ে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে আমরা সবাই বলি যে চারটার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করবো এটা করা উচিত ওইটা করা উচিত কিন্তু আমরা কি ওই যে শিশুটা রিক্সায় আমরা চলছি আমি কি তাকে জিজ্ঞেস করেছি যে কেন তুমি রিক্সা চালাচ্ছ তোমার কি সমস্যা আমরা কি তাকে ওইটা দেখিয়ে দিয়েছি যে তুমি এই কাজটা করলে পরে তোমার মানে এখানে এত কষ্ট করতে হবে না লোকে কাজই কষ্ট করে তা আমি আশা করছি যে সরকারের যেমন আমি বলতে পারি যে আপনারা বলছেন শিশু শ্রম আমরা আগে দেখেছি যে পেটে আবার বললেন যে পেটে গিয়ে বাচ্চাদেরকে মেরে ফেলছে এবং ডোমেস্টিক ওয়ার্কাররা তো হেল্পাররা এখনো মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের ওসিসি মোস্ট ক্রাইসিস সেন্টার আছে যেখানে হচ্ছে শিশু এবং মহিলাদের জন্য নারী নির্যাতনের শিকার নারীদের জন্য 24 আওয়ার্স সার্ভিস দেওয়া হয় আমাদের 109 আছে যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে যেগুলো নির্যাতনের খবর আমাদের কাছে পৌঁছে যায় আমরা মালিক পক্ষকে সচেতন করতে যাচ্ছি কিন্তু তারা এসব করলে যে সাথে সাথে আমরা ইনফর্ম করতে পারি সরকারকে সেই জায়গাটায় কি আমরা কাজ করেছি এই প্রকল্পটা গত 25 বছর ধরে চলছে বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে ডিএনএ টেস্ট নিয়ে চলছে যে মিসিং বাচ্চাগুলো আমরা যাদের কথা বলছি হ্যাঁ তাদের খবর পাওয়া যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্ট করার প্রভিশন আছে এবং সবগুলো বিনা খরচে করা যায়
আমরা যে মানে গ্রাম অঞ্চলের শিশুরা প্রতিটা পরিবারের প্রতিটা শিশু তার পরিবারের মানে কাজে অংশগ্রহণ করছে, সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে, ওই জায়গাটায় আমাদের ব্লক করতে হবে। আমরা বলি ফ্যামিলি একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনে আগে যেখান থেকে আসলে স্টার্টটা হয় সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে গণমাধ্যমের ভূমিকাটা অনেক বেশি। একটা ঘটনা ঘটলো, সেটা নিয়ে হুড় করে মানে রিপোর্ট হলো, নিউজ হলো, প্রশাসন দৌড়াদৌড়ি শুরু করলো, কিন্তু তারপরে আমরা তাদের আসলে কোনো খোঁজ পাই না যে তারপরে আমরা কি করছি, তার লাইফে কি চেঞ্জ হচ্ছে, কিভাবে তাকে হচ্ছে গিয়ে মেইনস্ট্রিমে নিয়ে আসছি, সেই কথা শুধু জনগণ জানুক এবং এইটার সাথে আরো যারা এই ধরনের আছে তারা ইনভলভ হোক, এই বিষয়গুলো আমরা আসলে চাই যে আপনারা নিয়ে আসেন। সেই ক্ষেত্রে যেহেতু গণমাধ্যম জাতির বিবেক হিসাবে কাজ করে এবং আমাদের অরিজিনাল চেহারাটা সবার সামনে তুলে ধরতে পারে, সেই ক্ষেত্রে তাদের দায়িত্বটা আমার মনে হয় যে অনেক বেশি। আমাদের এক্সিস্টিং সার্ভিসগুলোর সাথে সাথে যেগুলো আমরা আসলে তার সাথে করতে পারবো সেই জায়গাটা আমাদের ফান্ড যেহেতু আমরা শিশু শ্রম বন্ধ করতে পারছি না, তাদের আর্নিং এর পথটা বন্ধ করতে পারছি না, কিন্তু আমরা আসলে একটা নতুন পথ তো খুঁজে দিতে পারছি যে তারা এইটা না ওইভাবে তারা তাদের লাইফটা পরিচালনা করতে পারবে, সেই পথটা আসলে খুলে যাবে ডে বাই ডে। আপনাদের আমাদের আরেকটা হচ্ছে, আমি যদি মনে করি যে মাঝে মাঝে হচ্ছে যখন প্রজেক্টের টাকা আসে তখন আমাদের মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনাররা, এনজিওরা, তারপরে কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এই যে কমিটমেন্টের জায়গাটা বা কাজের একটা ধারাবাহিকতা, এটা আসলে থাকতে হবে। এই ধারাবাহিকতাটা যদি থাকে সেক্ষেত্রে ফার্স্ট ডিউটি হিসেবে গভর্নমেন্ট তার দায়িত্ব থেকে সরে যেতে পারবে না, সাথে সাথে হচ্ছে গিয়ে যারা ডেভেলপমেন্ট পার্টনার থাকবে তাদের যে ফান্ডিং ফ্লোটা সেটাও যাতে কন্টিনিউ করতে পারে, সেই জায়গাটাও অ্যাডভোকেসি করা যাবে। তো আসলে আমি অনেক কথা বলে ফেললাম, আশা করছি যে আমাদের টোটাল জনগণের 40%কে নিয়ে আমি কথা বলছি, যে আমাদের 30% নারী, 30% পুরুষ এবং 40% হচ্ছে শিশু। সেই শিশুদের নিরাপত্তা, যারা আমাদের ভবিষ্যৎকে আমরা তাদের মাধ্যমে দেখতে পাবো, সেই জায়গাটায় কাজ করা আসলে আমাদের এখনই প্রয়োজন। যদিও করছি অল্প স্তরে একটা মানে আমব্রেলার নিচে এসে যারা কাজ করি, এখানে শিশু অধিকার ফোরামের ম্যাডাম কথা বললেন, হ্যাঁ, তো এই ধরনের ফোরাম করে একটা ইস্যুকে সামনে নিয়ে আমরা যদি অ্যাডভোকেসিটা করতে পারি, সেই ক্ষেত্রে সরকারের পক্ষে ওই জায়গায় এফোর্ট দেওয়াটা অনেক বেশি সহজ হবে। তো আমাদের পাঁচশো মানে প্রিন্ট মিডিয়া আছে, হ্যাঁ, এখানে 40টা ইন্টারন্যাশনাল ডেইলি আছে, তো এরা যদি আসলে সামনে এগিয়ে আসে, শুধু আমরা শুনবো তা না, সারা বিশ্বের মানুষকে শোনাতে হবে আমাদের প্রয়োজনগুলো, সেই জায়গায় আপনারা আসলে খুব সহজে কাজ করতে পারেন। ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে অ্যালাইন করে এই বিষয়গুলো ওয়ার্ল্ড রেজ করতে পারেন, তখন হচ্ছে কি আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট হয়। ছোট ছোট সাকসেস স্টোরি বলছিলেন, যে সাকসেস স্টোরিগুলো মানে কালেক্ট করে সেগুলো পৃথিবীবাসীকে জানানো বা কম্পাইল করে সেগুলো মানুষকে জানানো হয়। এটার একটা মানে খারাপ দিক শিশু শ্রমের আছে, কিন্তু এটার মানে ওখান থেকে উঠে এসে যে জীবনে জয়ী হওয়া যায় সেই গল্পটাও কিন্তু আমাদের হাতে আছে। কিন্তু সব মানে প্রবলেম হলো সমন্বয়ের অভাব, যে আমরা প্রাইভেট সরকার প্রাইভেট সেক্টর এবং গণমাধ্যম কর্মীর মাধ্যমে এই অ্যাচিভমেন্টটা হতে পারে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, আমাকে এতক্ষণ সহ্য করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর এই ফোরামে থাকতে পেরে, একটা মানবিক কাজে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।